জয় মা তারা। আমার সকল ভক্তবিন্দুদের জন্য আজ আগামী যে 2024-এ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কবে হতে চলেছে বা এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা কি, এই কৌশিকী অমাবস্যায় আপনি কি কি করবেন, আপনার গৃহ মন্দিরে কিভাবে পুজো করবেন এবং আপনার মনের যদি ইচ্ছা থাকে কৌশিকী অমাবস্যাতে আপনি তারাপীঠে যাবেন, তারাপীঠে গিয়ে আপনি কি করবেন বা এই কৌশিকী অমাবস্যাটা কোথা থেকে এসেছে আপনি কি জানেন? কৌশিকী অমাবস্যা এই যে তারাপীঠের যে তারামা, আমি অনেকের কাছে শুনেছি যে অনেকেই বলে যে তারাপীঠটা 51 পীঠের একটা পীঠ, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। তারাপীঠ কিন্তু 51 পীঠের একটা পীঠ না। কঙ্কালীতলা মানে মায়ের সতীর একটা পীঠ হতে পারে, কিন্তু তারাপীঠটা কিন্তু সতীর কোনো পীঠস্থান না। তারাপীঠ হচ্ছে বৈশিষ্ট্য দেবমুনি, আমাদের গুরু যে বামদেব আছে, বামদেবের যে গুরু বৈশিষ্ট্য মুনি এই অমাবস্যাতে, এই কৌশিনী অমাবস্যাতে, এই ভাদ্র মাসের অমাবস্যাতে চীনের থেকে চিন্ময় মাকে সাধনা করে এই তারাপীঠে কন্যা রূপে, এই তারাপীঠে বৈশিষ্ট্য দেবমুনি সাধনার যোগ বলে মা চিন্ময়ী মাকে তারা রূপে তারাপীঠে স্থান দিয়েছে এবং সাধনার যোগ বলে মা তারাকে চীনের থেকে তারাপীঠে এনেছিল। অনেকেই এই ঘটনাটা জানে না, তাই সবাই ভাবে যে তারাপীঠটাও সতীর একটা পীঠ, কিন্তু না, তারাপীঠটা হচ্ছে বৈশিষ্ট্যদেব মুনি সে সাধনা করে চীনের থেকে কন্যা রূপে, শিশু রূপে মা তারাকে তারাপীঠে বিরাজ করেছিল। সেই অমাবস্যাটা এই যে ভাদ্র মাস, এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা রূপে রূপান্তরিত হয়েছে। এই কৌশিকী অমাবস্যা তারাপীঠে মা স্বর্গমর্ত্যের দ্বার খুলে যায়। কথনে আছে যে এই ভাদ্র মাসের অমাবস্যাতে বৈশিষ্ট্য দেবের সাধনার বলে স্বর্গমর্ত্য দ্বার খুলে সেই চীনের থেকে মাকে কন্যা রূপে এনেছিল। সেই জন্য এই ভাদ্র মাসের অমাবস্যা যারা তন্ত্র ক্রিয়া করে তাদের জন্য খুব মাহাত্মক একটা তন্ত্র ক্রিয়ার দিন। এই দিন যত তান্ত্রিক আছে তারা সবাই হোম যজ্ঞ সাধনা, নিজের মনের আশা আকাঙ্ক্ষা, এবং যারা গৃহস্থ আছে তারাও সংসারের সুখ শান্তি। অনেক আছে যে দেখা গেল যে যদি রাহুর দশা, যদি অনেকের দেখা গেল রাহুর দশা আছে, ভাদ্র মাসের অমাবস্যা শুরু হচ্ছে ভাদ্র মাসের 15 তারিখ ভোরবেলা রবিবার, এবং সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার ভোরবেলা হচ্ছে অমাবস্যা স্টার্ট হচ্ছে। কিন্তু সোমবারটা সারা দিন, সোমবার সারা দিন সারা রাত অমাবস্যা থাকবে। যত তারাপীঠে কারুকার্য হবে সোমবার রাতে হবে। মঙ্গলবার মানে 17 তারিখ, ভাদ্র মাসের 17 তারিখ আবার সকাল 6টা সাড়ে 6টার মধ্যে অমাবস্যা সেরে যাবে, এবং সেপ্টেম্বরের 3 তারিখ মঙ্গলবার এই তারাপীঠে অনুষ্ঠানটা আয়োজিত হবে। সোমবার সারা দিন সারা রাত, সকালবেলা অমাবস্যা ছেড়ে যাবে, মঙ্গলবার সকালবেলা অমাবস্যা ছেড়ে যাবে। এই সময়টাই হচ্ছে মার দৈনন্দিনী যেরকম পুজো পাঠ হয় সেরকম পুজো পাঠ হবে।
সকালবেলা শীতল ভোগ, দুপুরবেলা মার মধ্যাহ্নী ভোগ, যেরকম হচ্ছে পোলাও মাছ মাংস দিয়ে ভোগ হবে। রাত্রেবেলা শীতল ভোগ হবে। সেই শীতল ভোগে হচ্ছে খিচুড়ি নিশ্চিত থাকবে। মা প্রত্যেক রাত্রেই খিচুড়ি অন্ন আহার করে। এবং এই দিনে কথোপকথন আছে, এই দিনে যদি কোনো সাধক বা কোনো মানুষ যদি তারাপীঠে যায়, নিশ্চিত মা এই দিনে কন্যা রূপে সারা এই অমাবস্যাটা তারাপীঠে ঘুরে বেড়ায়। সেই জন্য আপনি যদি তারাপীঠে যান, আপনার যদি ভাগ্য ভালো থাকে, মার স্পর্শ আপনি পেতে পারেন, মার দেখাও আপনি পেতে পারেন। কারণটা কি? এই ভাদ্র মাসের অমাবস্যায় মা কন্যা রূপে সারা তারাপীঠ জুড়ে ঘুরে বেড়ায়। আপনি আপনার মন্দিরে মাকে দর্শন করতে হবে না, আপনি শ্মশানে যাবেন, সৎ নিষ্ঠাভাবে তারাপীঠে ঘুরে বেড়াবেন, মা নিশ্চিত আপনাকে স্পর্শ করে যাবে, আপনার মঙ্গল কামনা করবে। যে তারাপীঠে গেলেই যে আপনাকে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে হবে এরকম কোনো মাহাত্ম্য নেই। মাকে পুজো দিতে গেলে যে অনেক ভোগের থালা নিয়ে যেতে হবে, অনেক বড় মালা নিতে হবে, এর কোনো মাহাত্ম্য নেই। গরিব মানুষদের কিছু অন্ন সেবা করাবেন, কিঞ্চিত সামর্থ্য মতন দক্ষিণা দেবেন, নিশ্চিত মা মঙ্গলময়ী আপনাকে আশীর্বাদ করবে। তো জয় মা কৌশিকী অমাবস্যা, জয় মা কৌশিকী অমাবস্যা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সবার প্রথম ভিডিওটা দেখতে আপনারা আমার বেল আইকনটাকে ক্লিক করবেন এবং যতটা পারেন আমার ভক্তবিন্দুরা আছে এই ভিডিওটা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। যারা আমার নতুন আর কি ফলোয়ার্স আছেন তারা একটু বেল আইকনটাকে ক্লিক করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।